ফুলের মধ্যে গোলাপ ফুল পছন্দ করে না এমন কেউ আছেন? আমি কিন্তু গোলাপ ফুল খুবই পছন্দ করি। আর গোলাপ ফুলের কিন্তু অনেক ভ্যারাইটি থাকে। আপনার কোন কালারটা পছন্দ বলেন তো? আমার মনে হয় বেশিরভাগ মানুষেরই কিন্তু লাল গোলাপটাই খুব পছন্দ। আর সেই গোলাপ ফুলের গহনা পরতেও কিন্তু সবাই খুবই পছন্দ করে। আজকে খুব সুন্দর ভেলভেট গোলাপের গহনা বানিয়ে দেখাবো আপনাদেরকে। তো প্রথমেই আমি যেটা করি, আমি গহনার প্রথমেই টিকলি বানাই। তো আজকেও টিকলি বানাবো। টিকলি বানানোর জন্য আমি একটা বেজ নিয়েছি, দেখতেই পেরেছেন। ওই বেজে আমি গ্লু লাগিয়ে তারপরে হচ্ছে আমি যেই সুতাটা লাগিয়েছি ওই সুতার মধ্যে হচ্ছে আমি রজনীগন্ধার যে কলিগুলো থাকে ওইগুলো সেট করে নেব। তারপর হচ্ছে সুতাটা লাগানোর সুতাটা লাগানোর পরে হচ্ছে আমি যেই ভেলভেট গোলাপটা আছে সেটা লাগিয়ে নিয়েছি গ্লু দিয়ে খুব সুন্দরভাবে। এখন আমি সুতার মধ্যে যে রজনীগন্ধার কলিগুলো থাকে ওইগুলো আমি হচ্ছে লাগিয়ে নিলাম। এখন আমি খুব সুন্দরভাবে একটা বড়শি হুক লাগিয়ে নিচ্ছি। বড়শি হুকটা এমনভাবে গিট দিতে হবে যাতে করে পরবর্তীতে আপনি সুতাটা যখন একটু কাছ থেকে কেটে নেবেন তখন ছুটে না যায়। আমার কাজগুলো আপনারা যারা শিখতে চান খুব ভালো করে লক্ষ্য করবেন আমি কিভাবে কাজ করি। কাজ কিন্তু করে ফেললাম হয়ে গেল তা না। আপনার কাজ যত নিখুঁত হবে আপনি শুধু কাস্টমার না, আপনার নিজের মনকেও আপনি সান্ত্বনা দিতে পারবেন যে না আমার কাজটা নিখুঁত হয়েছে। আপনার মনেও খুব আনন্দ লাগবে যে এই কাজটা খুব ভালো হয়েছে, সুন্দর হয়েছে। এখন আমি কানের দুল বানাবো। কানের দুল বানানোর জন্য আমি সেমভাবে একটি বেজ নিয়ে নিয়েছি এবং আমার যেহেতু কানের দুলটা একটু বড় এই ক্ষেত্রে আমি রিং কানের দুল নিইনি। আমি এখানে হচ্ছে যেই তার থাকে বা গুণা থাকে, কে কি বলেন আমি জানি না, সেটাকে আমি হচ্ছে একদম রিং কানের দুলের মতো করে কেটে নিয়েছি। তারপর আমি হচ্ছে বেজের সাথে এই গুণাটা বা তার যেটা বলেন, আমরা গুণাও বলি তারও বলি, তো সেটাকে হচ্ছে বেজের সাথে খুব সুন্দরভাবে গ্লু দিয়ে লাগিয়ে নিয়েছি। তারপরে হচ্ছে ওই তারের মধ্যে আমি রজনীগন্ধার কলিগুলো খুব সুন্দরভাবে দিয়ে এই পাশে 4টা, তারপরে হচ্ছে একটা বড়শি হুক দিয়ে তারপরে আমি 4টা রজনীগন্ধার কলি লাগিয়েছি। এখন আমি অপর পাশটা খুব সুন্দরভাবে বেজের সাথে সেট করব। এটা সেট করা একটু কঠিন, যেহেতু তারটা একটু মোটা তাই হচ্ছে একটু সমস্যা হয়। সেক্ষেত্রে আপনি বেজ কিন্তু আরেকটু উপরে দিয়ে নিতে পারবেন। আমার আর প্রয়োজন হয় না কি, যেহেতু আমার গোলাপটা একটু বড় সাইজের, ওই গোলাপটার সাথেই আমি খুব সুন্দরভাবে বেজ দিয়ে একদম অ্যাটাচড করে নিয়েছি যেই গুণাটা আছে সেটাকে। তারপর হচ্ছে মাঝখানে আমি গোলাপটা লাগিয়ে নেওয়ার পরে আমার কানের দুলটা কমপ্লিট হয়ে গেল। এখন আমি ব্রেসলেট বানাবো। ব্রেসলেট বানানোর জন্য আমি সুতা নিয়েছি। সুতাতে আমি হচ্ছে প্রথমে 4টা রজনীগন্ধার কলি আমি গেঁথে নিয়েছি। এখন আমি হচ্ছে বেজের মধ্যে একটু মাঝখানে সরু লাইন করে একটা গ্লুয়ের লাইন করব। তারপরে হচ্ছে সুতাটা আমি ওই লাইনের মধ্যে খুব সুন্দরভাবে সেট করে দিব এবং মাঝখানে আমি গ্লু দিয়ে খুব ভালোভাবে ফুলটাকে অ্যাটাচড করে নেব বেজের সাথে। তারপর আমি অপর পাশেও ঠিক 4টা রজনীগন্ধার কলি আমি লাগিয়ে নেব। লাগানোর পর এই তো আমার ব্রেসলেটটাও কমপ্লিট হয়ে গিয়েছে। আপনারাও যদি এই ধরনের গহনা নিতে চান আমার অবশ্যই ফেসবুক পেজে নক দেবেন। আমার ফেসবুক পেজের নামও মুনিয়াস উড এন্ড ক্রাফট। ধন্যবাদ।